যে হাত তো ধরেছো, কিরকম লাগছে তো বললে না? বলে না ছাড়ো, লজ্জা করছে। আমি বললাম বলো না, সত্যি করে বলো না কিরম লাগছে। বললো সভয় বলবো না নির্ভয় বলবো। আমি বলি নির্ভয় বলো না কিরম লাগছে। বললো বিশ্বাস করো, তোমার হাত ধরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে। আমি বললাম কি মনে হচ্ছে গো? বললো ঠিক মনে হচ্ছে যেন বাসের রড ধরে আছি মাইরি। খুব খারাপ লেগেছিল জানেন, বিশ্বাস করুন খুব খারাপ লেগেছিল। ওই গার্লফ্রেন্ডের সঙ্গে আর সম্পর্ক রাখিনি, রাখাও যায় না। ভেবেছিলাম অন্যদিকে চোখ ঘোরাবো, অন্যভাবে নেবেন না। আমার ফ্ল্যাটের বারান্দা, তার ঠিক উল্টো দিকের বারান্দা, এক বৌদি, অন্যভাবে নেবেন না। আমি বারান্দায় দাঁড়িয়ে চা খাই, উল্টো দিকের বারান্দায় বৌদি দাঁড়িয়েও চা খায়। রোজ সকালে দেখা হয় কিন্তু কথা হয় না। একদিন আমার বাড়িতে কেউ নেই, বসে চা খাচ্ছি, দেখি উল্টো দিকের বারান্দার বৌদির দিকে চোখ পড়তেই মনে হলো বৌদি কিরম আমার দিকে তাকিয়ে চোখ পিটপিট করছেন আর ইশারা করছেন। প্রথমে ভাবলাম চোখে জয় বাংলা হয়েছে, বোধহয় ভুলভাল দেখছি। তারপর ভালো করে তাকিয়ে দেখলাম না, বৌদি সত্যি আমার দিকে তাকিয়ে ইশারা করছেন। আর দেরি করিনি, চায়ের কাপ রেখে নিজের ফ্ল্যাটের সিঁড়ি দিয়ে নেবে বৌদির ফ্ল্যাটের সিঁড়ি দিয়ে সোজা উঠে গিয়ে দরজার সামনে দাঁড়িয়েই টিং টং, বৌদি দরজা খুলে দিলেন। বৌদি আমায় বললেন ভেতরে আসুন। স্যাট করে ভেতরে ঢুকে গেলাম। বৌদি আবার বললেন বসুন। জবাং করে বসে পড়লাম। বৌদি আবার বললেন কি চা খাবেন তো? আমি